প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। পিসি প্রোগ্রাম সলিউশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওর মূল বিষয় মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে খুব দ্রুত খুব সুন্দর একটি ক্যাশ মেমো ডিজাইন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি এখানে একটি ক্যাশ মেমো অলরেডি তৈরি করে রাখছি। ক্যাশ মেমোটি মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে করা। আমি ইচ্ছে করলে এটাকে এডিটেবল করতে পারি। আপনাদেরকে আমি দেখাবো যে এই ক্যাশ মেমোটা আমি যেভাবে তৈরি করছি আপনারাও এভাবেই তৈরি করতে পারবেন। তো চলুন বেশি দেরি না করে ক্যাশ মেমোটা আমরা তৈরি করি। সর্বপ্রথম আমরা ফাইলে যাব, মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে ফাইলে যাব। ফাইল থেকে নিউ থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। দেখেন আমি একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়েছি। তারপর এটাকে আমার ক্যাশ মেমোর সাইজে পরিণত করতে হবে। সেই ক্যাশ মেমোর সাইজটা হচ্ছে 5.7 ইঞ্চি বাই 8 ইঞ্চি। তো আমি এখন এই সাইজটা দিব। সে সাইজটা দেওয়ার জন্য পেজ লেআউট থেকে সাইজ থেকে মোর পেজ সাইজ। তো এই যে দেখেন 5.7 ইঞ্চি বাই 8 ইঞ্চি করে দিলাম। তো দেখেন আমার একটা ক্যাশ মেমোর সাইজ হয়েছে, কিন্তু সাইজ দিলেও আমার মার্জিনটা কিন্তু চারপাশে 1 ইঞ্চি রয়েছে, তার মানে আমার কি পূর্ণাঙ্গ সাইজে নাই। তো এখানে আমার মার্জিনটাকে কমাই দিতে হবে। মার্জিনের জন্য যাব পেজ লেআউট থেকে মার্জিন থেকে কাস্টমাইজ মার্জিন। এখানে আমরা টপ, বটন, লেফট, রাইট সব জায়গায় 0.2 এটা দিয়ে দেব। 0.2 আমরা সব জায়গায় এটাই দিয়ে দেব। 0.2 তারপর আমরা ওকে দেব। তো দেখেন আমি দিয়ে দিলাম। আসলে যদি আমরা সব লিখতে যাই তাহলে আর ভিডিওটা অনেক বড় হবে। আমি চাচ্ছি না ভিডিওটা বেশি বড় করব, তাই আমি এটার জন্য কিছু কপি করব, কিছু লিখে দেব। তাই আমরা প্রথমে যে লেখাটা লিখতে হয় উপরে সেটা হচ্ছে ক্যাশ মেমো লিখতে হয়, তো বা ভাউচার। আমরা এখানে ক্যাশ মেমো লিখব। ক্যাশ মেমো লেখার পর এটাকে আমরা মিডল অ্যালাইন করতে হবে। মিডল অ্যালাইন করলাম। এটাকে আমরা আপার কেস করে দিতে পারি। তারপর এটার আপনার লাইন স্পেসটা কমাতে হবে। লাইন স্পেসটা আমরা একটু কমিয়ে দিই। এই যে লাইন স্পেস কমিয়ে দিলাম। এখন এখানে লিখতে হবে দোকানের নাম, তারপর দোকানের একটি লোগো, তারপর দিতে হবে দোকানের অ্যাড্রেস, মোবাইল নাম্বার। তো আমরা আসলে দোকানের নামটা এখানে লেখা আছে, আমরা ওখান থেকে কপি করব, কারণ আমি চাই না ভিডিওটা বেশি বড় হোক, তাই আমি এখান থেকে কপি করে নিয়ে আসলাম। আপনারা আপনাদের মতো করে লিখে দিবেন। তো আমি এখানে পেস্ট করে দিলাম। এই যে তারপর এখানে লোগোটা আনতে হবে। আপনারা এখানে লোগো বসানোর জন্য ইনসার্ট পিকচার, এখান থেকে আপনার লোগোটা খুঁজে নেবেন। আমার লোগোটা খুঁজতে অনেক সময় লাগবে, তাই আমি এখান থেকে কপি করে নিচ্ছি। আপনারা একটা লোগো ডেস্কটপে বা যেখানে আপনি খুঁজে পাবেন ওখানে রেখে দিবেন। তো তারপর আমি লোগোটা এখানে সেট করলাম। আপনারা এভাবে করবেন, না হয় আপনারা লিখে দিবেন বা লোগো নিয়ে আসবেন। তো আমি সময় বাঁচানোর জন্য খুব দ্রুত করতেছি, আপনারা সুন্দরভাবে নিখুঁতভাবে করে নেবেন। তো এখানে এখন লিখতে হবে অ্যাড্রেস, যেমন আমি আমার দোকানের অ্যাড্রেসটা লিখছি। তো আমরা এখানে লিখলাম
তো লেখার পরে এখান থেকে আমরা এটা কেটে দিই, এনো। তো ফন্টটা ব্লট করে দিচ্ছি, উপরের ক্যাশ মেমোটা ব্লট করে দিচ্ছি, একটা স্পেস। তারপর আমাদের করণীয়, এখানে প্রথম লিখতে হয় বাউচার নাম্বার বা মেমো নাম্বার এবং ডেট, কাস্টমার নেম, কাস্টমার অ্যাড্রেস, কাস্টমার মোবাইল নাম্বার। তো আমরা এটাকে লিখে নিচ্ছি। তো আমরা এগুলো লিখে নিলাম। তো এগুলো লেখার পর এখানে কালারটা চেঞ্জ করতে হবে। তো এখান থেকে আমরা যে কোনো একটা কালার দিতে পারি। তো আমরা এই কালারটা দিয়ে দিলাম, আর এটার জন্য আমরা অন্য একটা কালার দিতে পারি। অ্যাড্রেসের জন্য আমরা অন্য একটা কালার দেব, আর মোবাইল নাম্বারের জন্য আমরা অন্য একটা কালার দিব। তো আমরা ইচ্ছে করলে এটার কালার, লেখার ফন্টের কালার চেঞ্জ করতে পারি, সাদা। এখানের কালারটা আমরা চেঞ্জ করতে পারি, এটা দেখি চেঞ্জ করে কি হয়। তো এটার লাইন স্পেসটা একটু বাড়িয়ে দিতে হবে, কারণ এটার ভিতর লেখা যাবে না। তার জন্য আমরা এই যে লাইন স্পেসটা লিখে, তো এটা এভাবে দিয়ে দিলাম। লাইন স্পেসটা একটু বাড়ালে কেমন হয় দেখি, বেশি হয়ে যাচ্ছে, না এত করে দেওয়া যায় না। তারপর এখান থেকে আপনি যে ঘরগুলো থাকে সে ঘরগুলো নেবেন। সে ঘরগুলোর জন্য আপনি ইনচার্টে যাবেন, ইনচার্ট থেকে এখানে 5টা নেবেন, এদিকে 3টে নেবেন। তো প্রথম থাকবে নাম্বার বা সিরিয়াল নাম্বার থাকে, তারপর থাকবে আপনার ডিসক্রিপশন, তারপর থাকবে কন্টিনিউটি, তারপর থাকবে রেট, তারপর থাকবে অ্যামাউন্ট। তো আপনারা এভাবে লিখে নেবেন, আমি লিখে নিচ্ছি, দেখেন। তারপর দেবেন কন্টিনিউটি।
তো এটা দেওয়ার পরে এটাকে আপনার মিডল অ্যালাইন করতে পারি। মিডল অ্যালাইনের পরে এখানে আমরা কালার চেঞ্জ করে দিব, ফন্টের কালার চেঞ্জ করব। যে তারপর আসলে আমাদের যে সিরিয়াল নাম্বারটা এত বড় লাগে না, সিরিয়াল নাম্বারটা একটু কমিয়ে দেব। তারপর অ্যামাউন্টটা আমাদের এত বড় দরকার নাই, আমাদের রেটটা এত বড় দরকার নাই। তারপর কন্টিনিউ এত বড় দরকার নাই, এই যে। তারপর এখান থেকে আমরা এটাকে নিচে নামিয়ে নিয়ে আসবো। তো খুব সহজে একটা ক্যাশ মেমো প্রায় কমপ্লিট। তো এখন এটাকে আমরা মিরর করে দেব, এখানে লিখবো টোটাল। তো এটা আমরা একটা কালার করে দিতে পারি, কালার করে দিলাম, সাইজটা বন্ধ করে দিলাম। তো নিচে আমরা এখানে লিখবো ইনওয়ার্ড কাস্টমার সিগনেচার, অথরাইজ সিগনেচার। তো এটা আমরা লিখবো না, ভিডিও এমনিতে 10 মিনিটের বেশি হয়ে গেছে। এখন এটাকে আমরা কপি করে নিয়ে আসবো, যেমন এখান থেকে এটা কপি করব, এখানে দিয়ে দেব। তো বন্ধুরা নিচে এখানে এটা লিখে দিলাম। তারপর এখন আমাদের এটা কালারিং যদি করতে চাই, তো সে কালারিং এর জন্য এটা সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে আমরা একটা কালার দিয়ে দেব। সাপোজ আমরা এখানে এই কালারটা দিয়ে দিলাম। তো আর পরে এটার জন্য আমরা এই কালারটা দিতে পারি বা এই কালারটা দিতে পারি। কন্টিনিউটির জন্য তো বন্ধুরা দেখেন আমরা খুব সুন্দর কালার ম্যাচিংটাও করে নিলাম। তো অবশ্যই আপনাদের সময় কম লাগতেছে এবং খুব ভালো একটা ডিজাইন হয়ে গেল। তো এখন আপনাদের করণীয় হচ্ছে যে এটা যদি আপনাদের ওয়ার্ড ডকুমেন্টসে সফট ফাইল থাকে, তো আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে বা দৈনিক এখান থেকে আপনাদের ক্যাশ মেমো তৈরি করতে হয় বা একটা প্রিন্টার আছে, তো সেক্ষেত্রে আপনি মনে করেন যে ক্যাশ মেমোটা এখানে লিখেই আপনি দিতে পারেন। যেমন ধরেন আমি একটা ক্যাশ মেমো রেডি করতেছি, আপনারা দেখেন প্রথমে ক্যাশ মেমো নাম্বার দিতে হয়, আমরা একটা নাম্বার দিলাম 01, ডেট দিলাম আজকের ডেটটাই দিলাম সাপোজ 5/2/2022। তো এখানে নাম দিলাম একজন কাস্টমারের নাম, অ্যাড্রেস লিখলাম, কাস্টমার মোবাইল নাম্বার, তারপর সিরিয়াল নাম্বার যেমন 1 নাম্বার, তারপর ডেসক্রিপশন সে কি নিছে এখানে আমরা লিখতেছি। সাপোজ সে 5টা বান্ডেল নিছে, প্রত্যেকটা বান্ডেলের রেট 280 করে, 5টার দাম হয়েছে 1400 টাকা। তারপর সে লিখতে পারি আমরা 2 নাম্বার, তারপর এখানে দিতে পারি আমরা তারপর এখানে দিতে পারি 5টা, এখানে দিতে পারি 260,
এভাবে করে আমরা দিতে পারি। তো এখানে যদি লিখে দিই, সিগনেচার দিয়ে দিই, তারপর এটা প্রিন্ট আউট করলেই খুব সুন্দর একটা মনে করেন যে ক্যাশ মেমো তৈরি হয়ে যাচ্ছে। তো আমরা এভাবেই মনে করেন যে নতুন নতুন যে ক্যাশ মেমোগুলো এভাবে তৈরি করতে পারি। তো আশা করি সকলেই ভিডিওটা বুঝতে পারছেন যে আমার ক্যাশ মেমোর যে ভিডিওটা ছিল। ধন্যবাদ সকলকে।